হোয়াট দ্য হেল, আপনি খালা কাকে বলতেছেন? আচ্ছা তুকু বলেছে আপনারা তো খালা না, আপনারা তো তুই তুকারি করা উচিত। হরছেন কি আপনি? তোর সাহস তো কম না, তুই জানোস তুই কার সাথে কথা বলতেছস? হ্যাঁ, আর তুই আমার তুই তুকারি করতেছিস কেন? এই তুই তুকারি করব না তো। চুপ! তুই কি বললি? আমার চোখ আমি কি কপালে উঠায়া দিয়ে? তোর চোখ কই থাকে? পকেটের ভিতর? অন্ধ হয়ে রাস্তাঘাটে বাড়িছিস কেন? ভিক্ষর থলা নিয়ে মাঝখানে বসতে পারছ না? এই কেন এরা একদম ভাঙ্গেলাম তুমি মরেছ না ভাই? মোর লগে সিলাসিলি করো, হাড়িটা তো ভাঙছো মোর, আর হরমু আনে কি মুই? মিষ্টির হাড়ি ভাঙছে, অন্ধ হইলে মিষ্টির হাড়ি এমনিই ভাঙবে, আমি ভাঙি নাই। এই তুই যে মোর লগে তুই তুকারি করতে আসছো, তুই কি মরেছ না? তুই মোর স্ট্যাটাস জানো? তুই জানো এই বাড়িটা কার? মুই কেডা আপনি কোন দিকটা হান্দাইছেন? আপনি একটু বলেন আপনি কেডা, আমি একটু শুনি। আপনি ওয়েট, এই বাড়ি কার? মানে এই বাড়ি কার? দুদুর। দুদু কে? মোর দুদু। এই দুদু না, মোগো বাড়িতে ফুবারে দুদু কয়, এই বাড়ি মোর দুদুর। আমার বাপ কোন জন্মের তোর ফুপা লাগে? হ্যাঁ, তোর মতো ছেলে? তোর বাপ? তোমার নাম কি মৌ? ইয়েস, আমার নাম মৌ, আমি আমার বাপের একমাত্র মেয়ে। মোর মাহবুব মৌ, তুমি মনে চিনতে পারো নাই? মুই টুটু ছোটবেলা গোল্লা শুট খেলতাম। আরে ডাইরেবন্দা খেলতে খেলতে তোমার পায়ের নিচে শামু খান ছিল না? তোমার কোলে করে হসপিটাল নিয়েছিলে কেডা? মুই। আরে এটা তোমার ছোটবেলা মুই কি ডাকতাম? বল তুমি কার বল? কি আবল তাবল বলতেছেন এগুলা? হ্যাঁ, চোখ গেছে এখন কি মাথাও গেছে নাকি আপনার? টুডুল মুডুল নামে আমি কারো চিনি না, আমার বংশের মধ্যে কেউ সব নামের কারো চিনি না। আপনি বেরোন এখান থেকে, বেরোন। ও মো, বুঝতে পারছি। মুই সংক্ষেপে কইলে হইবে না, তোমার ডিটেইল ভাঙে কইতে হবে। শোনো, ছোটবেলায় তুমি আর মুই এক লগে যে স্বামী স্ত্রী খেলতাম, তোমার মনে আছে? তুমি মোরে খাইয়ে দিতাম, মুই তোমারে খাইয়ে দিতাম। এই খাইয়ে দিতে মানে কি? অশ্লীল কথাবার্তা বলতেছে তো? আমার রাস্তার মধ্যে খাওয়াই দিতাম। তুমি মোরে খাওয়াই দিতাম, মুই তোমারে খাওয়াই দিতাম। ননসেন্স, স্টুপিড। তুই আইছস আমার সাথে উল্টাপাল্টা কথা বলতে না? হ্যাঁ, এই নে, এই সারো কইতে আসি, চুল কালার করছে এইজন্য ফ্যাশন করবা না মোর সামনে। সারো, চুল কালার করছে আবার ফ্যাশন কি? কলার ধরে মুই কিন্তু দুদুরে কইয়া দিমু মানে। প্লিজ গো হেড, এখনই বলেন প্লিজ। টেল হিম না, আই ডোন্ট গিভ আ শিট। ইংলিশ গুড পিপল ডাজন্ট নো হাউ টু টক টু গুড পিপল। মোরাও গ্রাজুয়েট, এইসব ইংলিশ মুখো সামনে করে লাভ নাই। ইংলিশের সিরি মানে ইউ মিন টু সে আমি অভদ্র, তাই তো? আর আপনি খুবই ভদ্র। আপনার বাপ মা 14 সবকিছু অভদ্র, বুঝছেন? আর এখান থেকে কাটার আপনি এই বাসায় কি করতেছেন? 14 গোষ্ঠীর মধ্যে না ফুফাতো বইনো পড়ে, বুঝছো? খরেরটা তোর ভাড়া কে দিবে? আসসালামু আলাইকুম দুদু, আপনি আছেন কে? আমি সরেন, আপনার লোকে পরে কথা কইতে আসছি। সরেন। এ মুরের সব ভালো থাকো বয়। আসসালামু আলাইকুম দুদু, মুরে চিনতে পারছেন? আলাইকুম আসসালাম। তুই তো মগো দেশের মনে হইতে আছে, একসাথে ওই কথা বলতে আছো। হয় কোন দেই মুই কেডা? সিনা সিনা লাগতে আছে। ভাইজান, পরে সিনা আগে বলেন এই ছেলে কেডা? ওর এত বড় সাহস কাম ভাঙে। সবুর। তুই চৌকিদার সওয়াল টু। এই ছেলে কেডা? ও তো একটা কাপ ভাঙছে, আপনি দেখতেছেন? কয়টা ভাঙছে? একটা ভাঙছে। 5টা তো ভাঙে নাই, সমস্যা নাই। এই তোর আম্মা কেমন আছে? ভালো আছে দুদু। কালে আমনেই মনে চিনতে পারছেন, বাড়ির আর কেউ কিন্তু মনে চিনতে পারলেন না, বুঝছেন? কথা আছে না, রতনে রতন সেনে হুয়ারে সেনে মান কসু। আপনি দুদু রতন। তুই আমার রতন বেড়া। তুই কি বোহা? তুই আসিলি গিয়াদা, তুই আর দাম দূরে যাই গেছে, তোর চেনবে কেমন কইয়া? আমি তো প্রথম দেখাইছে। ভাইজান, এই ছেলে কেডা কইলেন আপনি? কইলাম তো। কি কইছেন? মগো গ্রামের সকি না, আমাগো আত্মীয়। হ্যাঁ বেড়া, উইডে বয় বেড়া বয়। যদি নাই লই যা। ড্যাডি, এই ছেলেটাকে চিনতে পারোস নাই? মানে চিনতে পারিস নাই? আমাদের আত্মীয় মামাতো ভাই।
ওর আম্মা ফোন করছিল, ইম্পর্টেন্ট কাজ আছে, এই জন্য আমাদের বাসা থেকে কাজগুলা করবে। তো কি ঢাকা শহরে আর কোনো জায়গা নাই থাকার? ওর আমার বাসায় কেন থাকতে হবে? ওরে তুমি হোটেলে পাঠাও, এই বাসাও থাকতে পারবে না, হোটেল পাঠাও। আর তুই কও কি, মানে কি বলছিস তুই? রক্তের সম্পর্কের চেয়ে বেশি ও আমাদের আত্মীয়। এ দুদু, কি দুধু বানান? হ্যাঁ দুদু, আপনি জানেন মোর মায়ে আপনার জন্য নিজের হাতে মিষ্টি বানাইছিলে, আপনার পছন্দের। হাতে কো ওই যে আনতে গেছি, কিন্তু হ্যাঁ তো মোরে আসক্য ধাক্কা দিয়ে সব ড্রেনের মধ্যে ফালাই দিয়েছে দুদু। তুই কিন্তু কামটা ভালো আরো নাই। আমার কত পছন্দের মিষ্টি তুই জানো, মানে তুই জানিস? আরে ড্যাডি, ও বললো তুমি বিশ্বাস করো, আমি কেন মিষ্টি ফালাইতে যাব? অন্ধ একটা চোখে দেখে না নিজেটা নিজে ফালাইছে। ঠিকই আছে, ঠিকই আছে দুদু, আমি তো জানি তুই কেমন, তাই না? তুই তো এই কাজ করতেই পারো না। বুঝছি। এ দুদু থামেন, মিষ্টি গেছে তো কি হয়েছে, মুই আপনার জন্য অন্য একটা জিনিস কি? বাবা, তুমি আমাকে কি বলছিলা? তুমি বলছিলা তুমি এসব খাপ বাদ দিয়ে দিছ আর জীবনে কখনো ধরবা না, তুমি এগুলো আবার শুরু করছো। দেখছো আন্টি? কি কও না কও, মানে কি বলিস না বলিস, আমি কখনো এগুলো খাই না, মানে কবেই ছেড়ে দিছি তো। তাইলে এগুলো কি বলতেছে? এ দুদু, এই মাতার এক সের পানা পড়ে দুদু, আপনার মাইয়া বউ করে খালি ঘেউ ঘেউ। কতটা কইতে গেছি তাই মামা ঠান্ডা দিছে। মালটা আনছি মগু কাছে, দেখছেন একদম সুন্দর, আপনার পছন্দ হবে, শুয়ে শুয়ে খান। কি আমি ঘেউ ঘেউ করি তাই না? এ দুদু, এ দুদু, কি বলতেছ আমি ঘেউ ঘেউ করি? কে বলছে? টুডু না, এই খাই। আম্মা তুই একটা খাই দেখ, এক্সের ফ্রেশ, মানে একদম বাগানের টাটকা, খেয়ে দেখ। তুমি খাও এসব, আর এসব এটারে খাও। কেউ আপুদের সাথে ধাক্কা লাগছে, আমার গোসল করতে হবে। যে সত্যি কথা এইসব ঝামেলা। বাবু সরি দুদু, যাইতেই ওইখানে যাই দেখ, একটা ওয়াশরুম আছে, টাটি ক্লাব আছে, যাইয়া ফ্রেশ হ, ফ্রেশ টেরেশ হইয়া রেস্ট নে যা। এই যে শুনতে আছেন? এত হনাহনি টাইম নাই, আমার কাজ নিয়ে আমি খুব বিজি আছি। এমন করেন কে, মানে মোর রুমটা কোন হানে যদি একটু দেখা দিতেন অনেক উপকারে তো খালাম্মা। আই মিয়া, তোমার রুমকে আমি কি জানি? হ্যাঁ, আমি কি তোমার 20 টাকা দিয়ে বয়ে দিছি? ওই সারা, তুই মানে কি কইলি খালাম্মা? আমি তোর কোন বসে খালাম্মা লাগি? আপাটা কোনে ঠিক আছে স্যার, আপনি এত স্যাট করেন কায়? আপনি হনেন নাই মোর দুদু কি কইছে? মোর দুদু কইছে মোরে এখন একটু রেস্ট লইতে, মই ঘুমাবো না। কি হলো, আপনি কি ভাবতে আছেন? কল্পনা জগতে কি মোর জন্য রুম বানাইবেন? আরে মিয়া, ভাইবে কি রুম বানান যায়? হ্যাঁ, আমি তোমার রুমটা খুঁজে পাইছি। তোমার রুমটা আমি একটা সুন্দর করে গোছ গাছ করে চকচক করে রাখছি। তুমি এক কাম করো, এই সিঁড়ি দিয়ে সোজা উপরে যায়, একটা নাক বরাবর যায়, ডাইনিং রুমটা তাকাই দেখো, দরজাটা খালি চকচক চকচক করতেছে। ওই না ঢুকে পড়ে, সাবধান কোনো কথা কইবে না। রুমটা খুঁজে ভিতরে যাইয়া একটা পটাং করে শেয়ার করো। আপনারা দেখে আজকে মোরতালয়ের কথা মনে পড়ছে। আপনার মোরতালয় একরকম দেখতে, বুঝছেন? আপনি যেমন এই যে খাড়াই রয়েছেন, আমি জানের জায়গা পেতেছি না, মোরতালয়ও যখন পেনাপুল বর্ডারে খাড়াইতে তখন বাস যেতে পারতো না, সব প্যাসেঞ্জার খালি গালি দিতে। মুই তো আপনারা গালি দিতে পারব না, এই জন্য কইতে আছি একটু সরেন ব্যাগলবু। আমার লাগে ফাইজলামি করো, বুঝতে পারি নাই তোমার চালাকি। দুধু যাও, ঘরের মধ্যে খালাম্মা কইয়া ঢুকছো না, আম্মা কইয়া তোর বাইরান লাগ। আরে নাবিলা, কিরে আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে, এত তাড়াতাড়ি চলে আসছস? কথা কস না কেন? পিঠটা চুলকায় দে তো একটু, চুলকাইতেছ অনেক। দোস্ত
এই জায়গাটা চুলকা 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 চুলকা। উফ না বিনা তোর চুলকাই বলতেছি না। এদিক দে এদিক এদিক এদিক। আরে এদিকে দেখ কেমনটা লাগে দে। আরে আরে তো পুরো 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 এই তো হ্যাঁ হ্যাঁ বুঝতেছি। আমার রুমে কি করে? এইটারে প্রথমেই দেখে আমি বুঝছি রাস্তা একটা বদমাইশ। আম্বাজান তোমার লাগে এদিকে কোনো বেয়াদবি করছিস? থামেন তো থামেন। আন্টিটা রাখো। তুই আমার রুমের মধ্যে কি করতেছস? বলেন হইছে কি মুই জার্নিং করে আইছি না, দুদু কইলে তুই তো জার্নিং করছো, তুই একটু রেস্ট ল, তুই উপরে যা। পরে আমি এই যে আপারে জিগাইছি যে রুমটা কোন হানে, হ্যাঁ মনে এই রুম দেখাই দেছে, মুই কি করব না কোন মুই কে বাড়ি ঘর চিনি হয়। তুমি এই রুম দেখাই দিছো? আম্মাজান তুমি কি এটা বিশ্বাস করলা? খবরদার মিথ্যা কথা যদি কস একটা রুম ভেঙে। এই ধরো আপনি কি করতে আছেন? মানে ইচ্ছা করে আমার রুমে, তাহলে ইচ্ছে করে আমার রুমে ঢুকছে আমার সুবিধা নেওয়ার জন্য না? ছি আপনি কি করতে আছেন সুবিধা লওয়ার জন্য? মানে আপনি কোনোদিন বরিশাল গেছেন? আপনি কোনো আইডিয়া আছে বরিশালের মাইয়াটি কত সুন্দর হয়? সবচেয়ে অসুন্দর মাইয়ারাও তো আপনার থেকে বেশি সুন্দর। খবরদার আমার আম্মাজান যদি উল্টাপাল্টা কথা বলে মুখ ভাঙিয়ে দেবো তুই। মুই তো হুইয়ে রয়েছিলাম, তো আপনি যখন সাহায্য চাইলেন মুই ভাবলাম যে মুই একটা মানু, আপনি একটা মানুরে না সাহায্য করলে কেটা করবে কোন? আমি বলছি আমার বান্ধবীরা চুলকাই দিতে, তুই আসছিস আমি জানি না। মুই তো কিছু দেখি নাই। এই কিছু দেখি নাই মানে কি? হ্যাঁ আমি টি-শার্ট পরে আছি ঠিকঠাক মতো, কিছু দেখি নাই মানে কি? না মানে কইতে আসছিলাম যে মুই যখন এই বাড়িতে আইছি তখন তো আপনারা ঠিক মতো দেখি নাই, এই জন্য বরিশালের মাইয়াগুলোকে কম্পেয়ার দিছি, কিন্তু এখন তো দেখছি আপনি অনেক সুন্দর। মাফ করে দেন। তো এখন আমি কি করব? এখন আমি চিৎকার করে আমার ড্যাডিরে বলবো যে ড্যাডি দেখো এই ছেলে আসা মাত্র আমার রুমের মধ্যে ঢুকে আমার সুবিধা নেওয়ার চেষ্টা করছে। ড্যাডি না 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 পা ধরতে আছি মুই, আমি এডিট করেন না প্লিজ, সরি দমুনাই ইশারে ধরতে আছি আপনি প্লিজ। ঠিক আছে তাহলে এখন কি করতে হবে? এখন তুই আমার বাসা থেকে বের হবি, আর কখনো এই থোবরাটা নিয়ে আমার বাসার মধ্যে আর না আসবি না, বুঝা গেছে? বাইরে আম্মা জানতে দিছো না। তুই আবার আসছিস কেন? সোজা বেরোবি বাসা থেকে। যাক আব্বাজান মশলাটা ভালো পড়ছে, একটা উচিত একটা শিক্ষা হইছে। বাবা তোমার সাথে আমার কথা আছে ইম্পর্টেন্ট। কি কথা? টাকা লাগবে? আলমারিতে টাকা আছে, নিয়ে যা। টাকা লাগবে না, অন্য ব্যাপারে কথা আছে। কি ব্যাপার বল? আমাদের বাসায় যে গ্রাম থেকে একটা গাইয়া ভূত ছেলে আসছে, তুমি ওকে বাসা থেকে বেরোতে বলো নাই? টুটুলের কথা বলছিস? হ্যাঁ ওই টুটুলের কথাই বলতেছি। কেন? ও কি কোনো সমস্যা করছে? তোর পার্টিতে ডিস্টার্ব করছে? আরে বাবা তুমি বুঝতেছো না, এই ছেলেটা একদমই ভালো না বাবা, ওরে যত তাড়াতাড়ি সম্ভব বাসা থেকে বের করো, নাহলে কিন্তু বড় একটা সমস্যা হয়ে যেতে পারে। হ্যাঁ ভাইজান আম্মাজান কিন্তু ঠিক কথাই বলছে। ওই ছেলেটা কেমন কেমন জানেন, ওরা তো প্রথম দিন দেখেই আমার সন্দেহ হয়েছে ওই বাড়িতে ডাকাতি করতে আসছে। এই চুপ থাক, তুইও দেখি ওর সাথে গলা মেলেছিস। কি এমন করছে ও যে ওকে ঘর থেকে বের করতে হবে? ওর মতো ভালো ছেলে আর হয় না একটাও। কি করছে তোদের সাথে বল? অনেক কিছু করছে বাবা, এটা বলা যাবে না। কি করছে বল শুনি। ভাইজান কইলাম না কোন যাইবো না। আরে বাবা বললাম তো বলা যাবে না, তুমি কেন বিশ্বাস করতেছো না আমার কথা? এই ছেলেটাকে বাসা থেকে বের করো, নাহলে কিন্তু ঝামেলা হবে, আমি আগে থেকে বলে দিতেছি। আমাকে বলতে হবে ও কি করছে, না হলে আমি ওকে ঘর থেকে বের করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো টুটুল, বসো। এ দুদু আপনারা কি মোরে লইয়া কোনো যুক্তি করতে আসছিলেন? বলছিলাম না তোমাকে অভদ্র একটা ছেলে, দেখো কি পরে আসছে আর কেমনে বসছে। কি তা লুঙ্গি পরলে সমস্যা কোনখানে? মোর দুদু তো লুঙ্গি পরছে না এককালে। আর আপনি যে সব কথা কইতে আছেন, এই লুঙ্গি যদি না পরি আলো বাতাস আইবে না কোনখান দিয়া? দুদু খাওজে নেবে না? আরে কি আশ্চর্য, লুঙ্গি কেন অভদ্র ড্রেস হইতে যাবে? আমিও তো একসময় পরতাম, বিশেষ কারণে আমি এখন আর লুঙ্গি পরি না। বাহ, আমি কার সাথে কার কথা বলতেছি? তুমিও তো এটার মতোই ডিসকাস্টিং।
আম্মাজান আমি ওইটাই করতেছি দিশা কাস্টিং। আম্মাজান চলেন আমরা যাই। মুই কি আমনেও লুঙ্গি পরেন হলে উচ্চারণটা ঠিক হইবে। মুই আমনের কষ্টটা বুঝতে পারি না। ওই যে এক সাইডে আপনার বন রুটি আর এক সাইডে পা রুটি, দুইটার মাঝখানে পড়লে তো আর বাঁচা যায় না, স্যান্ডউইচ হয়ে যাওয়া লাগে। তো যাই হোক, আপনার একটু কথা জিগামু, এই আপনি ইদানিং লুঙ্গিটা সেলাই করে এমনি পায়জামার মতো পরছেন কা? লুঙ্গি পরেন না? এটা তো পায়জামা এই প্রিন্টে? হ্যাঁ। তো লুঙ্গি পরেন না কা? লুঙ্গি পরতাম এক সময়, এখন পরি না একটা বিশেষ কারণে। কি কাহিনী বলাই লাগবে? মোডে করলে কি হবে? মুই কি করে কমু? কাউরে কমু না কোন না থাক। হয় কি রা কমু না কইছি না আমনে আমনে কোন। আরে ওই কি একবার লুঙ্গি পরিয়া ঘুমাইছিলাম রাত্রে, সকালে উঠতে দেখি কি হাফ। আরে না হাফ না, হাফ না, দেখি লুঙ্গি নাই। কেউ ডরায় নাই? আরে না, আমি তো ঘুমাইছিলাম, কেউ ডরাইছে কিনা আমি তো বলতে পারবো না। তোর ফুপু ধোয়ার কাপড়ের লগে আমার লুঙ্গিটাও দুইটি দিয়ে দিয়েছে, এরপর থেকে আর লুঙ্গি পরি না। সরি, মানে মুই কি হাস মনে কান বসতেছি না আপনি কথা শোনার পরে। খাইতেছেন খাও না? আরে খারাপ পেলে ডেকে খাওয়ান যায়? খাইতে গেলে তো গড়ে পড়ে যাবে সব ভাত। এই আপনি কি আর ভাত নেবেন? দুদু আপনি কি আর ভাত নেবেন? না কা তাহলে মুই ভাতের বান্ডের মধ্যে বইয়ে পড়ি। আরে কি করতেছে সব? ওইবে না, খারাপ পেলে খাওয়ান যায় না। তাই বলে তুমি গামড়ে বিছা খাইবা? তুমি কি রাক্ষস? ভাইজান, এই রাক্ষস যদি এই সংসারে থাকে, এই সংসারে জীবনে কোনো আইন দিতে হবে না। হয়েছে কি, মুই যখন ছোট আনলাম, মানে মোর বাপে যখন বাইসে আসলে, দুই বাপে পুতের এক ডেক ভাত লাগতে সমানে বতাইতাম, সব বরতাম এক লগে। কি কথা বলতেছিল? বর্তাম বর্তাম মানে কি? বর্তাম বুঝবি? আপনি কি শহরের রং লাগছে? আপনি বোঝেন না বর্তাম মানে কি? বর্তাম মানে খাইতাম। গিল তো আর কি ভাই, খাইতো। আমরা কি কেউ কিছু করবেন? কা ভাত কি কম রাঁধছে? না ভাত কোপরাম, তোর ভাত লাগবে না, মোরা লাগবে না। দুগলে ভালোই তো, কিন্তু শালুন এত ভালো হয়েছে, ভাত মাতা লাগে না। এ আপা একটু গোস্ত দেন খাই। এই পাটিতে যেটা আছে এই ডেক দেবেন, আর নাই খাবার। ধরি না, দে ওরে দে না। ভাইজান রাক্ষস একটা। সমস্যা কোন জায়গায়? গোষ্ঠীর মধ্যে কি কেউ ওজা আসলে খালি হাতের মতো ফোসফোস করে? আবার জন্য একটু রাখছিলাম, জন্মের খাওয়া বলো না, এটা খাওয়া ধরো। আপনারে তো বাসায় দিলাম, এই মুই খামু। আপনি তো এত খাইতে থাকলে তো হ্যালো দুদু, আপনি তো মনে হলেন না পালাইছে, খাইতে পারতে আসছি না, একটু পাতুলে খাইলাম। নাই 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 নাই, কিছু ঠিক নাই দুদু। এই যে আপনারা যে আসছিলেন, পুরো পরিবারটা ফকফকা আসছিলে। আপনারা আউনের পর থেকে তো সবকিছু কেমন যেন ফাঁকা ফাঁকা হইয়া গেলে। এখন ঘর দুয়ার সব ফাঁকা লাগে, মুই একলা, মনে মা একলা, এমনি কি থাউন যায়? কি হরমু করে বাবা, পেটের দায়ে শহরে চলিয়াই তো, কিন্তু সেই সব দিনের কথা একসের মনে পড়ে বুঝছো, আর মনে পড়লেই মনটা ভারী হয়ে যায়। তোর আব্বা আর আমি কি হারতাম জানো? রাইতে বেলা
মাইজের বাগান থেকে ফল চুরি হইতে খাইতাম। আব্বা তো মোরে কইছে শোনেন, মোর বাপে আমনের অনেক ভালো পাইতে, নাইলে কি কেউ কারো বোনের লগে বন্ধুর বিয়ে দেয়? মোর ধারে অনেক গল্প করছে। অন্য মানুষরা কি করে, 3 বেলা ভাত খায় না, মোগরে তো ভাত খাওয়ায় নাই, মোগরে আমনে গল্প এমনি মাখাইয়া মাখাইয়া চামচ দিয়ে খালি খাওয়াইছে আর খাওয়াইছে। ড্যাডি আমার 50,000 টাকা লাগবে দাও। কয় কি এত, মানে এই অসময়ে এত টাকা দিয়ে? প্রয়োজন দেখেই তো তোমার কাছে চাইতেছি, তাই না? শুধু শুধু প্রশ্ন করতেছো কেন? টাকাটা দাও। এত টাকা দিয়ে হইবে নাকি? এই কেবা ভূত, আমাদের মাঝখানে না তুই ওকালতি করতে আসবি না, ঠিক আছে? গেস্ট আসিস, গেস্টের মতো থাক, কথা বলবি না আমার সাথে। বাবা টাকাটা দাও। এত টাকা এখন কোথায় পাই? কোথায় পাই মানে? টাকাটা দিতে বলছি, দিবা না? আমি এখন সিন ক্রিয়েট করব। আচ্ছা ঠিক আছে, সিন ক্রিয়েট করতে হবে না। এই যে এখানে আলমারির চাবি আছে, ডান দিকের ড্রয়ারে টাকা আছে, নিয়ে নিস। এই তো লক্ষ্মী ডাড়িয়া, আগে দিয়ে দিলে তো আর এত কথা বলতে হইতো না, তাই না? গেলাম। আর এটার আমার সাথে কথা বলতে কম বলবা। সরি বাবা, মন লাগিয়া তোমার অপমানিত হইতে হইলে। ওকে, এ আপনি সরি কয়েকছেন কবে দিয়ে? শোনেন, টাট্টি যদি মোর গায়ের উপরে পড়ে, মুই কি টাট্টি হয়ে যামু? মুই তো গোসল হরবো, এই সব কিছু মুই গায়ে মাহাই না। কিন্তু দুদু, আপনি যদি কিছু মনে না হরেন, মোর এক কথা আসবে। এতটা হাত দিয়ে হরবে নাকি? হরবে আর কি, এখন যাইবে বন্ধু বান্ধব লইয়া, পার্টি হরবে, সারা রাত ধরে পার্টি হইয়া ভোরবেলা ফিরে আইবে, সারাদিন বই। কোন কি আপনি ওই পার্টি হরে? মুগো পার্টি হরে হয়তো এমন আসলে না? হয় আসলে তো না, ওই কতগুলো বন্ধু বান্ধব জোটছে, এগুলোকে মিললে এই রান তারা হয়ে গেছে। এই দাদু, আজ যে পার্টি হরে এটা মুই দেখতে আছি, আপনি কোনো চিন্তা করবেন না। লন ল